হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং লাভার সঞ্জিদা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো সূর্যের তেলে ভাজা পিঠার রেসিপি। চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। এখানে আমি 2 গ্লাস তরল দুধ নিয়ে নিয়েছি। তারপর হাফ কাপ চিনি এবং স্বাদমতো লবণ এবং 1 কাপ সুজি দিয়েছি। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না সুজির একটা শক্ত ডো তৈরি হয়ে যায়। এইভাবে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে রান্না করলে দেখবেন একটি শক্ত ডো তৈরি হয়ে গিয়েছে। ডোটাকে অবশ্যই একটু বেশি শক্ত করে নিতে হবে, তা না হলে পিঠাটা সুন্দরভাবে তৈরি করা যাবে না। ভিউয়ার্স, আমার ডোটি প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি বোলের মধ্যে উঠিয়ে নেব। তারপর উপর থেকে গুঁড়ো দুধ ছিটিয়ে দিব এবং ডোটাকে একটু হাতের সাহায্যে মেখে নিব। মেখে 30 মিনিটের জন্য রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে হাতের মধ্যে তেল মেখে তারপর একটি বোতলের মুখ নিয়ে নিতে হবে। অবশ্যই মুখটির ভিতরেও তেল দিয়ে দিতে হবে। তারপর প্রথমে একটু অল্প অল্প করে ডো নিয়ে গোল করে বোতলের ক্যাপটার মধ্যে দিয়ে খুব জোরে চেপে ধরতে হবে, তাহলে দেখবে একটা সুন্দর শেপের পিঠা তৈরি হয়ে গিয়েছে। আমি যেভাবে দেখাচ্ছি অবশ্যই আপনারা এই ট্রিক্সটি ফলো করবেন, তাহলে অবশ্যই একটি খুব সুন্দর পিঠা তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, দেখুন আমার পিঠাটি কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর এবং ইউনিক মনে হচ্ছে। তারপর একটি ফ্রাই প্যানে তেল দিয়ে এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। এখন পিঠাগুলোকে ভেজে নিব। পিঠাগুলো ভাজার ক্ষেত্রে অবশ্যই একটু সময় বেশি ব্যবহার করতে হবে, তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এক্ষেত্রে চুলার হিটটাকে অবশ্যই মিডিয়াম লো হিটে রাখবেন। যদি অতিরিক্ত বাড়িয়ে দেন তাহলে পিঠাগুলো বাহির থেকে লাল হয়ে যাবে এবং ভিতরে থেকে ভাজা হবে না। ভিউয়ার্স, এইভাবে এক এক করে পিঠাগুলোকে 1 মিনিট পর পর উল্টিয়ে দিবেন, তাহলে পিঠাগুলো ভাজা খুব ভালোভাবে হয়ে যাবে। আমার পিঠাগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। দেখুন পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখতেও খুব ভালো লাগছে। অবশ্যই আপনারা আপনাদের বাসায় পিঠা ট্রাই করে দেখবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।